সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের দৈর্ঘ্যমাপী শিখন অভিজ্ঞতার ৬৬ পৃষ্ঠা এবং ৬৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে দৈর্ঘ্যমাপী শিখন অভিজ্ঞতার প্রথম পৃষ্ঠা এবং এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ৬৬। এখান থেকে আমি সুন্দর করে রিডিংগুলো পড়ে যাব এবং যেখানে বোঝানোর দরকার এগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তোমরা খুবই মনোযোগের সাথে ক্লাসটা করবে। দেখো, প্রথমত আমি পড়ছি, এখানে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে আমাদের মাপঝোঁক করতে হয়, মানে পরিমাপ করতে হয়। তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, রশি, বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো, তখন দোকানদার তোমাদের চাহিদা মতো জিনিসগুলো মেপে দেন। আর এই মাপঝোঁকের বিষয়টাকেই আমরা পরিমাপ বলে থাকি। তোমরা খেয়াল করে দেখবে যে দোকানদার সকল ধরনের জিনিসপত্র একইভাবে মানে একভাবে মাপেন না। যেমন চাল ডাল মাপের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন, দড়ি বা বৈদ্যুতিক তার মাপার সময় ওই যন্ত্রটি ব্যবহার করেন না। আর এই সকল আদর্শ পরিমাপের সাথে তুলনা করেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস পরিমাপ করে থাকি। এই আদর্শ পরিমাণটি একক নামে পরিচিত। তাহলে এই যে আমরা এই যে এক এক জিনিস যে এক এক ধরনের পরিমাপক যন্ত্র দিয়ে মাপা হয়, এগুলাকে বলা হয় যে কি একক। ঠিক আছে, আদর্শ পরিমাপ, এটা সারা বিশ্বে একটা আদর্শ পরিমাপ হিসেব করা হয়, ওটাকেই বলা হয় যে একক। ঠিক আছে, যেমন এই যে বৈদ্যুতিক তারের জন্য আলাদা একক, আবার এই যে চাল ডাল এগুলোর জন্য আলাদা একক। চাল ডাল আমরা সাধারণত কিভাবে মাপি? কেজিতে মাপা হয়। আবার তারপরে যে দড়ি এগুলা কিন্তু মিটার, ফুট এগুলাতে মাপা হয়। এগুলো আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, এবার এটা আমরা আরেকটু উপরে তুলি। হ্যাঁ, এখান থেকে আবার পড়ি। দেখো, তোমাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে এই পরিমাপ ব্যবস্থার প্রয়োজন হলো কেন, মানে কেন আমরা এই পরিমাপ ব্যবস্থা আনলাম, মানে পরিমাপ ব্যবস্থাটা কেন প্রয়োজন বা দরকার। একটু চিন্তা করে বলো তো, পরিমাপ পদ্ধতি যদি আবিষ্কার না হতো তাহলে কি দর্জি একদম সঠিক মাপে তোমার জামা তৈরি করে দিতে পারতেন? আবার পরিমাপ প্রক্রিয়া আছে দেখেই তো তুমি বলতে পারো তোমার বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কত। আরও মজার কথা কি জানো? মানব সমাজের একদম শুরু থেকেই মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়া সৃষ্টি করেছে। মানে একদম শুরু থেকে কিন্তু মানব সমাজের একদম শুরু থেকে কিন্তু এই পরিমাপের বিষয়গুলো কিন্তু প্রচলন হয়ে আসছে, প্রচলিত। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলেছে। হ্যাঁ, এই যে এখান থেকে বলেছে আরও মজার কথা কি জানো, যে মানব সমাজের একদম শুরু থেকেই মানুষ নানা ধরনের পরিমাপ প্রক্রিয়া সৃষ্টি করেছে। পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু উপত্যকা এবং সম্ভবত ইলাম। ইলাম এটা হচ্ছে ইরানে অবস্থিত একটা জায়গা, এই জন্য এখানে বলেছে দেখো সম্ভবত ইলাম মানে ইরানে অবস্থিত এর অধিবাসীদের মাধ্যমে। তাহলে এই যে পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় কোত্থেকে? মিশর, মেসোপটেমিয়া, তারপর যে সিন্ধু উপত্যকা, তারপর এবং ইরানের একটা জায়গা যার নাম হচ্ছে কি ইলাম, সম্ভবত ইলাম। হ্যাঁ, এর অধিবাসীদের মাধ্যমে কিন্তু এই পরিমাপ ব্যবস্থাটার প্রচলন হয়েছে। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য পরিমাপের অতি প্রাচীন এককটি আসে এই মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত একক এই যে কিউবিট থেকে। ঠিক আছে, আমরা একটা নতুন একটা একক জানলাম যেটার নাম হচ্ছে কি কিউবিট। এটা আসছে কোত্থেকে? এই দেখো দৈর্ঘ্য পরিমাপের অতি প্রাচীন একক। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় দৈর্ঘ্য পরিমাপের অতি প্রাচীন একক বা প্রাচীন একক কোনটি, তাহলে আমরা বলবো কি? উত্তর হবে যে এই কিউবিট। ঠিক আছে, এবং এই কিউবিটটা আসে কোত্থেকে? মিশরীয়দের কাছ থেকে, মিশরীয় অধিবাসীদের মধ্যে প্রচলিত ছিল, তাই আমরা এটা বলবো যে মিশরীয়দের কাছ থেকে। ঠিক আছে, তাহলে যে মিশরীয়দের কাছ থেকেই প্রাচীন একক, দৈর্ঘ্য পরিমাপের প্রাচীন একক এই কিউবিট এটা আসে। তারপর দেখো আমরা এখন যেভাবে মিটার, এই যে দেখো মিটার আরেকটা একক। ঠিক আছে, আমরা এখন যেভাবে মিটার ব্যবহার করি তারা ব্যবহার করতো কিউবিট। তারা বলতে কারা? মিশরীয়রা কিউবিট ব্যবহার করত। ছবিটি একটু ভালোভাবে খেয়াল করে দেখলে বুঝতে পারবে মিশরীয়রা কিভাবে হাতের মাধ্যমে দৈর্ঘ্য মেপে ফেলতো। এই যে উপরে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো একটু পরে। তবে এখানে ছবিতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিভাবে তারা দৈর্ঘ্য মেপে ফেলতো। সাধারণ কিউবিটের দৈর্ঘ্য ছিল বাহুর কনুই থেকে মধ্যাঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত। ঠিক আছে, বাহুর কনুই মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাহুর এটা হচ্ছে কনুই, এটা থেকে একেবারে এই যে এখানে আঙ্গুলের মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এটাকেই বলা হতো যে কি এক কিউবিট, 1 কিউবিট। এই যে এখান থেকে এতটুকু এটা হচ্ছে 1 কিউবিট। এটা ব্যবহার করতো কারা?
মিশরীয়রা, ঠিক আছে, মিশরীয়রাই কিন্তু এটা ব্যবহার করত, ঠিক আছে। তারপরে দেখো সাধারণ কিউবিটের দৈর্ঘ্য ছিল, আচ্ছা এটা তো পড়েছি। তারপর দেখো এটা আরও বিভক্ত ছিল বৃহৎ বা কনিষ্ঠাঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলির মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত, যেটাকে অর্ধেক কিউবিট মানে হাফ কিউবিট। তাহলে হাফ কিউবিট কতটুকু, আমরা এই যে এক বৃহৎ আমরা এটাকে বলতে পারি এখান থেকে এতটুকু, এই যে এটা থেকে এতটুকু, ঠিক আছে। যেমন দেখো এই যে কনু এক 1 কিউবিট, এখান থেকে এতটুকু পর্যন্ত 1 কিউবিট। তাহলে আমরা কিন্তু এই যে এরকম এখানে আঙ্গুলের এই যে কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে এটা, এই কনিষ্ঠ আঙ্গুলের এখান থেকে আমরা এরকম ভাবে আমরা এক বিঘত পরিমাপ করতে পারি। এটা হচ্ছে এক বিঘত, ঠিক আছে। এক বিঘত মানে হচ্ছে কত, আমরা অর্ধেক কিউবিট, হাফ কিউবিট, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কিন্তু ছবিটাতে একটু যাই, ছবিটা আলোচনা করি। এখানে দেখো এখানে 1 কিউবিট, এই যে দেখো 1 কিউবিট এই কনুই থেকে এই যে হাতের মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এটাকে বলা হয় যে কি 1 কিউবিট। এখানে লিখেছে CUBIT 1 কিউবিট, ঠিক আছে। এই যে এই হাতের কনুই থেকে মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত। আবার অর্ধেক কিউবিট কতটুকু, এক বিঘত, এটা তো বলেছি, হ্যাঁ। তারপরে দেখো এই যে 1 ডিজিট হচ্ছে একটা আঙ্গুলের প্রস্থ। প্রস্থকে মনে করো যে এই যে আমার এই আঙ্গুলটা, এই আঙ্গুলে যে এই পাশাপাশি কতটুকু এটাকেই বলে যে এই যে প্রস্থ, এটাই হচ্ছে কি আঙ্গুলের প্রস্থ, এই পাশ থেকে এই পাশ, ঠিক আছে। এটা হচ্ছে আঙ্গুলের প্রস্থ, এই প্রস্থকে বলা হতো যে কি 1 ডিজিট, এই যে এটাকে বলা হয় যে 1 ডিজিট, ঠিক আছে। আবার এই যে 1 পাম, এই পাম মানে হচ্ছে হাতের তালু, PALM পাম, ঠিক আছে। এই যে 1 পাম ধরা হতো যে আমরা যদি এই যে বৃদ্ধাঙ্গুলটা যদি হাতের মাঝখানে এভাবে ঢুকাই নেই, তাহলে যেটা পাবো, ঠিক আছে, এই যে এই তালুটাই হবে যে এটা হচ্ছে যে কি 1 পাম, ঠিক আছে। এই যে 1 পাম, এই যে পুরো হাতের তালু এটাই হচ্ছে কি, এই যে এই পাশাপাশি দেখো 4টা আঙ্গুল আর কি, 4টা আঙ্গুলের প্রস্থ বরাবর যতটুকু হয় এটা হচ্ছে কি 1 পাম, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা জানবো এখন। তারপরে দেখো এই যে পা, এমনি আমরা জানি কি ফুট অর্থ পা, মানে পায়ের পাতা আর কি, যে ফুট অর্থ পা। এখানে দেখো এই যে 1 ফুট, এই যে পা দিয়েই কিন্তু হিসেব করতো। এগুলা কিন্তু এখনও কিন্তু অনেকে আমরা যে খেলার সময় কিন্তু মাঠে খেলার সময় কিন্তু অনেক সময় যেমন এই যে ফুটবল খেলায় কিন্তু পাড়ায় যারা ফুটবল খেলে গ্রামাঞ্চলে অনেক সময় ফুটবলের যে একটা গোলপোস্ট আছে ওটা দেওয়ার সময় কিন্তু এরকম পা দিয়ে ম্যাপে কিন্তু মাপা হয়। এটা এখনও অনেক ক্ষেত্রে প্রচলিত আছে, ঠিক আছে। দেখো যে 1 ফুট, ঠিক আছে, তারা কিন্তু এরকম ফুট মাপে না, জাস্ট আমরা কয় পা একটা এরকম মাপে আর কি। হাত দিয়েও কিন্তু আমরা মাপি, হাত দিয়ে আমরা টেবিল কয় হাত, হ্যাঁ, কাপড় কয় হাত, এটা কিন্তু এখনও কিন্তু প্রচলিত আছে। যে হাত বলতে এখানে আমি 1 কিউবিট বোঝাচ্ছি, এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবার আমরা কথাগুলো পড়ি, কথার সাথে সাথে এগুলো মিলাবো। দেখো আবার সময় মাপা হতো, এতক্ষণ আমরা যেগুলো এই যে পরিমাপের কথা বলছি এগুলো হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপের বিষয়টা বললাম। এখন হচ্ছে দেখো সময় মাপা হতো সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর পর্যায়কালের মাধ্যমে। পর্যায়কাল মানে হচ্ছে ঘূর্ণন, হ্যাঁ, পর্যায়কাল মানে হচ্ছে ঘূর্ণন, ঠিক আছে। যেমন সূর্য যেমন এই যে সূর্য উঠে পূর্ব দিকে, সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এইটা থেকে এই যেটা হচ্ছে একটা পর্যায়কাল, ঠিক আছে। এটা পৃথিবীটা কিন্তু ঘুরছে, সূর্যের চারিদিকে সূর্যও ঘুরছে, পৃথিবীটাও ঘুরছে কিন্তু, হ্যাঁ, সূর্যকে কেন্দ্র করে কিন্তু সকল গ্রহ উপগ্রহগুলো কিন্তু ঘুরছে। তাহলে এই যে এইটাকে এই ঘূর্ণনটাকে বলা হয় যে পর্যায়কাল, ঠিক আছে। তাহলে সময় মাপা হতো এই যে সূর্য, চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তুর এই পর্যায়কালের মাধ্যমে। মাটি বা ধাতুর তৈরি পাত্রের ধারণ ক্ষমতা মাপার দরকার হলে সেগুলো শস্যের বীজ দিয়ে পূর্ণ করে গণনা করা হতো, ঠিক আছে। যদি মাটি বা ধাতুর তৈরি পাত্রের ধারণ ক্ষমতা মাপা দরকার হয়, তাহলে সেই পাত্রের মধ্যে কোনো শস্যের বীজ দিয়ে সেটা পরিপূর্ণ করে কতটুকু হলো, হ্যাঁ, কতগুলো শস্যের বীজ সেখানে ধারণ ক্ষমতা যতটুকু হলো সেটা দিয়েই তারা একটা আদর্শ পরিমাপ করতো, ঠিক আছে। সাধারণত এই যে মিশর, এই যে এখানে যে জায়গাগুলো বললো, মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু উপত্যকা, হ্যাঁ, তারপরে যে ইরানের একটা জায়গায় যে এই যে কি ইলাম, এখানে কিন্তু এইভাবে কিন্তু সাধারণত প্রাচীনকালে এই হিসেবগুলো করতো, ঠিক আছে। এক এক জায়গায় এক একভাবে হিসেবগুলো করতো, ঠিক আছে। তারপর বলেছে এবং এইভাবে আয়তন মাপা হতো। তাহলে এই যে আয়তন মাপা হতো কিভাবে, এই যে কোনো পাত্রের মধ্যে, মাটি বা ধাতুর তৈরি পাত্রের মধ্যে এই যে শস্যের বীজ দিয়ে পূর্ণ করে যেটা মাপা হতো সেটা হচ্ছে আয়তন, ঠিক আছে। প্রাচীনকালে আয়তন কিভাবে মাপা হতো এটাও তাহলে আমরা জানলাম। এবার দেখো ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হবার পর শস্য ও পাথরের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো, ঠিক আছে। দেখো ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হবার পর শস্য ও পাথরের ওজনকে তারা নির্দিষ্ট কোনো একটা শস্যের
হ্যাঁ ওজনকে আদর্শ ওজন হিসেবে ধরেছিল, বা পাথরের ওজনকে আদর্শ ওজন হিসেবে ধরেছিল, সেই হিসাবেই কিন্তু পরিমাপ করত। এক এক অঞ্চলে এক এক জায়গায় কিন্তু এক একটাকে আদর্শ মাপ হিসেবে হিসেব করে নিয়েছিল, সেভাবেই কিন্তু ওই অঞ্চলের হিসাবগুলো করা হতো। আমি এগুলো প্রাচীনকালের কথা বলছি, ঠিক আছে। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বর্তমান পর্যায়ে এসেছে। হ্যাঁ, তারপরে দেখো এই যে কি বলেছে, স্বর্ণ বিক্রেতারা, দেখো স্বর্ণ বিক্রেতারা যে স্বর্ণ বিক্রয় করে তাতে এই যে 18 ক্যারেট 21 ক্যারেট বা 24 ক্যারেট লেখা থাকে, ঠিক আছে। এই যে 18 ক্যারেট 21 ক্যারেট বা 24 ক্যারেট লেখা থাকে, এগুলার কিন্তু কতগুলো কিন্তু কি আছে, এগুলার কিন্তু কারণ আছে। হ্যাঁ, 24 ক্যারেট মানে হচ্ছে একেবারে পিওর স্বর্ণ কিন্তু, আর 21 ক্যারেট এখানে কিন্তু একটু মিক্স আছে, 18 ক্যারেট এখানে মিক্স আছে। হ্যাঁ, এগুলো তোমরা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোনটা কতটুকু মিক্স আছে সেটা, তবে 24 ক্যারেট বলে একেবারে পিওর স্বর্ণ এরকম, ঠিক আছে। দেখো তোমরা জেনে অবাক হবে, সোনা পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব হয়েছিল ক্যারবের বীজ থেকে, ঠিক আছে। ক্যারব এটা এক প্রকার শস্য হবে, ঠিক আছে। এই ক্যারবের বীজ থেকে কিন্তু কি উদ্ভব হয়েছিল, এই যে ক্যারেট, স্বর্ণের যে ক্যারেট মাপা হয়, এই যে আমরা যে 21 ক্যারেট 24 ক্যারেট বলছি, এটা তাহলে কোত্থেকে, ক্যারবের বীজ থেকে। আমি এটাই যে দেখো তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাচ্ছি, এই যে স্বর্ণ পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব হয়েছিল ক্যারবের বীজ থেকে, ঠিক আছে। এই যে দেখো এখান থেকে যে স্বর্ণ পরিমাপের ক্যারেট এককটির উদ্ভব হয়েছিল ক্যারবের বীজ থেকে, তাহলে ক্যারবের বীজ থেকেই স্বর্ণ পরিমাপের যে একক যে ক্যারেট ওইটা উদ্ভব হয়েছিল। তারপর দেখো কিন্তু সমস্যা হলো সব মানুষের হাতের মাপ এক নয়। এই যে প্রাচীনকালে যে হাত দিয়ে মাপা হতো, এখন মানুষের মধ্যে তো বড় ছোট আছে, মানে লম্বা, কারো উচ্চতা অনেক বেশি, কারো হাত কিন্তু দেখা যায় অনেক ছোট, আবার কারো হাত অনেক লম্বা। হ্যাঁ, তাহলে এক একজনের হাত কিন্তু এক এক রকম, হাতের মাপ কিন্তু সাধারণত সবার একটা নির্দিষ্ট মাপ আছে, ঠিক আছে, তবে কিন্তু সবার হাত কিন্তু একরকম নয়। এই যে ভিন্নতা আছে সেটার জন্য একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। সেটা থেকে চিন্তা করে দেখো, আবার সকল শস্যের বীজ একই আয়তনের হয় না, আবার কিন্তু এক এক শস্যের বীজ কিন্তু এক এক শস্যের বীজ এক এক আয়তনের, সেটাও একটা সমস্যা। এই যে এইসব বিষয় চিন্তা করে এখানে কি লিখেছে দেখি, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, 67 পৃষ্ঠায় যাই। দেখো যে এই সকল কারণে মানুষ মনে করলো যে, এখন থেকে কিন্তু 67 পৃষ্ঠায় চলে আসলাম, যে মনে করলো যে কোনো পরিমাপের জন্য একটি আদর্শ বা নির্দিষ্ট মাপ নির্ধারণ করা প্রয়োজন। আমরা এই যে হাত দিয়ে ম্যাপে, শস্যের বীজ দিয়ে ম্যাপে, এইভাবে তো আর পারা যাচ্ছে না, এইভাবে তো একটা সমস্যা থেকেই যাচ্ছে। এই জন্য আমরা একটা আদর্শ মাপ বের করা প্রয়োজন, নির্দিষ্ট বা আদর্শ একটা মাপ নির্ধারণ করা প্রয়োজন, সেটা তাদের মানুষের মাথায় চিন্তা আসলো। দেখো এই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে এই অধ্যায়ের পরবর্তী অংশে। এই অধ্যায়ের একটা পরবর্তী অংশ আছে, সেখানে আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো। এখন আপাতত আমরা যতটুকু জানলাম এতটুকু আমরা জানি। দেখো এবার এসো নিচের কাজটি করে, নিচে একটা কাজ দিয়েছে, কাজটা কি দেখো, তোমাদের শ্রেণীকক্ষটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। তোমাদের যে একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এবার শ্রেণীকক্ষটি সহ এর দরজা, জানালা, তোমাদের বসার ও বই খাতা রাখার বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ইত্যাদির নাম ও আনুমানিক মাপ লিখে ছকটি পূরণ করে, ইত্যাদি একটা আনুমানিক মাপ, অনুমান করে একটা মাপ লিখে নিচে একটা ছক দেওয়া আছে, এই ছকটি পূরণ করতে বলেছে। এই কাজটি তুমি তোমার পড়ার ঘরের ক্ষেত্রেও করতে পারো। তোমাদের যে প্রত্যেকের বাসার যে পড়ার ঘর, রিডিং রুম, ওই রিডিং রুমেও তুমি এই বিষয়গুলো কল্পনা করে আনুমানিক মাপ হিসেব করে করতে পারো। দেখো ফুট, মিটার এবং ইঞ্চি সম্পর্কে ধারণা থাকলে কাজটি তোমাদের জন্য সহজ হবে। তাহলে তিনটা একক সম্পর্কে এই কাজটা করার জন্য তিনটা একক সম্পর্কে জানা প্রয়োজন। একটা হচ্ছে এই যে ফুট, আরেকটা হচ্ছে মিটার, এবং আরেকটা হচ্ছে এই যে ইঞ্চি। এই তিনটার সম্পর্কে আমাদের একটু সুস্পষ্ট ধারণা লাগবে, তাহলে আমরা কিন্তু কাজটা খুব ভালোভাবে করতে পারবো। দেখো প্রয়োজনে তোমার শিক্ষক কিংবা বাবা মা বা বড় ভাই বোনের সাথে বিষয়গুলো আলোচনা করে নাও। তাহলে প্রয়োজনে তোমাদের বাসায় তোমার লেখায় যিনি হেল্প করেন, তোমার বাবা মা কিংবা বড় ভাই বড় বোন যারা হেল্প করেন, বা তোমার শিক্ষক যারা হেল্প করেন, তাদের একটা সাহায্য নিতে বলেছে। তাহলে এই বিষয়টা আমি একটু পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা এই যে এখানে আমরা যেগুলো পড়লাম ছবিতে আমরা একটু আরেকবার আলোচনা করি, একটা সামারি দিয়ে দেই। দেখো
তাহলে 1 কিউবিট আমরা কি জানলাম, এই যে হাতের এই যে কনুই থেকে, এই যে এই কনুই থেকে এই মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এটা হচ্ছে কি 1 কিউবিট। আর এটার অর্ধেক হচ্ছে কি, অর্ধেক হচ্ছে 1 বিঘত। ঠিক আছে, এই যে 1 বিঘত এটাকে বলা হয় যে কি অর্ধেক কিউবিট। ঠিক আছে, তারপরে যে 2 কিউবিট, এই যে 2 কিউবিটস কতটুকু, এটা হচ্ছে বুকের মাঝখান, এই যে বুকের মাঝখান, আমাদের প্রত্যেক মানুষের যে বুকের মাঝখান থেকে একেবারে হাতকে যদি আমরা এইভাবে লম্বা করি, তাহলে ওই যে মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যে জায়গাটা হবে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে বুকের মাঝখান থেকে মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত এটা হবে যে কত কিউবিট, 2 কিউবিট। ঠিক আছে, 2 কিউবিটস। ঠিক আছে, এখন যেহেতু এটা দুইটা তাই এটা কিউবিটস হবে। তারপর 1 ডিজিটটা বললাম, এই যে আঙ্গুলের যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে কি 1 ডিজিট। ঠিক আছে, এই যে 1 পাম হচ্ছে হাতের তালু, যে বৃদ্ধাঙ্গুলকে মাঝখানে ঢোকালে যেটা হবে এটা হচ্ছে 1 পাম, মানে 4 আঙ্গুলের প্রস্থ বরাবর, এটা হচ্ছে 1 পাম। ঠিক আছে, তারপর যে 1 ফুট হচ্ছে যে পায়ের একেবারে যে পেছনের ভাগ থেকে অগ্রভাগ পর্যন্ত, এটাই হচ্ছে যে কি 1 ফুট। এভাবে আমরা মাপলে 2 ফুট 3 ফুট এভাবে আমরা পাবো। 2 ফুট তখন আবার এটা ফিট হয়ে যাবে। ঠিক আছে, 2 ফিট 3 ফিট এরকম হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যে নিচে যে একটা ছক দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য পরিমাপের একটা ছক, এই ছকটা সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। এবার আমরা দৈর্ঘ্য পরিমাপের ছকটা পূরণ করব। আমি বইয়ের মতো করে বোর্ডে একটা দৈর্ঘ্য পরিমাপের ছক এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি 5টা বিষয় পরিমাপ করে দেখালাম। ঠিক আছে, এই যে 5টা যদি খুব ভালোভাবে তোমরা এই যে এক একক থেকে অন্য এককে পরিবর্তনটা যদি বুঝতে পারো, তোমরা বইতে যে আরও 5টা ঘর আছে এগুলো তোমরা খুব সহজেই পরিমাপ করতে পারবে। এবং শুধু এগুলো না, তোমরা যে কোনো কিছু কিন্তু খুব সহজেই পরিমাপ করতে পারবে এবং এক একক থেকে অন্য এককে পরিবর্তন করতে পারবে। এখানে যে হাত, ফুট, মিটার, ইঞ্চি আছে, এগুলো কিন্তু এক একটা এক একক। ঠিক আছে, এই এক একক থেকে অন্য এককের পরিবর্তনটাই এখন আমরা জানবো। এগুলো জানার জন্য আমাদেরকে প্রথমত এককগুলোর সম্পর্ক জানতে হবে। এখন এককগুলোর সম্পর্ক জানার জন্য আমরা এখানে যে দেখো পাশে আমি এখানে যে বিষয়গুলো লাগবে সেই এককগুলোর সম্পর্কে এখানে লিখেছি। দেখো 1 কিউবিট বা 1 কিউবিট সমান 1.5 ফুট বা 18 ইঞ্চি। তোমরা এই যে এখানে আমি যেই পাঁচটা এককের এই 5টা লাইন লিখলাম, এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে নাও, নোট করে নাও এবং এগুলো তোমরা খুব ভালোভাবে শিখে নিবে। ঠিক আছে, দেখো 1 কিউবিটকে আমরা এই যে 1 হাত ধরবো। ঠিক আছে, আমরা বইতে একটু আগেই পড়েছি, আমরা 1 হাত সমান হচ্ছে 1 কিউবিট সমান হচ্ছে হাতের কনুই থেকে মধ্য আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত, এটাকে আমরা 1 হাত ধরি। তাহলে 1 হাতকে আমরা 1 কিউবিট যদি বলি, তাহলে 1 কিউবিট সমান 1.5 ফুট বা 18 ইঞ্চি, মানে 1 হাত সমান 1.5 ফুট বা 18 ইঞ্চি, এটা আমরা হিসেব করব। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বলি যে 1 কিউবিট সমান 1.5 ফুট বা 18 ইঞ্চি। তারপর দেখো 1 ফুট সমান 12 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, এগুলো তোমরা শিখে নিবে। তারপর দেখো 1 ইঞ্চি সমান 2.24 সেন্টিমিটার। প্রায়, কেন প্রায় লিখেছি, কারণ এটা হচ্ছে একটা আনুমানিক, মানে এটা একটু কম বেশি একটু এদিক ওদিক হতে পারে, এই জন্য প্রায় লিখেছি। তা দেখো 1 ইঞ্চি সমান 2.24 সেন্টিমিটার, এটা হচ্ছে ইঞ্চি এবং সেন্টিমিটারের সম্পর্ক। তারপরে ফুট এবং গজের সম্পর্ক কি দেখো, 3 ফুট সমান 1 গজ, এটা কাপড় পরিমাপের ক্ষেত্রে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, 3 ফুট সমান 1 গজ কাপড়, তারপর হচ্ছে বৈদ্যুতিক তার বা দড়ি, এগুলার ক্ষেত্রে কিন্তু খুব বেশি এটা বেশি ব্যবহৃত হয়। এটা তোমরা অনেক যাদের বাসায় যে সেলাইয়ের কাজ করে তোমাদের মায়েরা বা বোনেরা, তোমরা কিন্তু এখানে এই বিষয়টা 3 ফুট সমান 1 গজ এই বিষয়টা তোমরা সাধারণত শুনে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 3 ফুট সমান 1 গজ এটা আমরা জানলাম। তারপর দেখো মিটার এবং ইঞ্চির সম্পর্ক কি দেখো, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। প্রায়, এখানেও প্রায় লিখেছে, মানে এটা হচ্ছে একটা আনুমানিক, একটু কম বেশি হতে পারে। তাহলে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তোমরা এটা এই যে প্রায় আমি যেটা লিখেছি এটা তোমরা শিখে নিলে হবে এবং এটা দিয়ে তোমরা পরিমাপ করতে পারো, একটু এদিক এদিক ওটা কোনো সমস্যা না, এটা ধরেই তোমরা কাজ করতে পারো। তাহলে মিটার এবং ইঞ্চির সম্পর্ক হচ্ছে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। ফুট এবং গজের সম্পর্ক হচ্ছে 1 গজ সমান 3 ফুট বা 3 ফুটে 1 গজ। 1 ইঞ্চি সমান 2.24 সেন্টিমিটার। 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে ফুট এবং ইঞ্চির সম্পর্ক এটা। 1 কিউবিট সমান 1.5 ফুট বা 18 ইঞ্চি, এটা হচ্ছে কিউবিট এবং ফুটের সম্পর্ক। এই কিউবিটকে আমরা হাত, এই যেখানে হাত লিখেছে, হাতকে আমরা 1 কিউবিট ধরবো, মানে 1 হাত সমান 1 কিউবিট। এবার আমরা এককগুলো পরিবর্তন করব। তার আগে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এখানে আমি লিখে দিচ্ছি, দেখো
ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ। ভাগ মানে কাকে দিয়ে ভাগ? একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ করব আমরা, একক দ্বয়ের সম্পর্ক দিয়ে ভাগ করব। আবার বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাই, ছোট এককে গেলে গুণ। ঠিক আছে, কাকে দিয়ে গুণ করব? একক দ্বয়ের ওই যে দুইটা এককের পরিবর্তন হচ্ছে সেই দুই এককের সম্পর্ক দ্বারা গুণ করব। তাহলে বড় একক থেকে ছোট এককে গেলে গুণ, ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ। মানে একক দ্বয়ের সম্পর্ক দ্বারাই গুণ, একক দ্বয়ের সম্পর্ক দ্বারাই ভাগ। যেমন তোমরা দেখো আমরা এখানে দেখো হাত, ফুট, মিটার, ইঞ্চি, এই চারটার পরিবর্তন করছি আমরা। দেখো মিটার এবং ইঞ্চি এখানে কে বড়? আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, তার মানে নিশ্চয়ই মিটার বড়। তাহলে মিটার বড় একক, ইঞ্চি ছোট একক। তাহলে ইঞ্চি এবং মিটারের সম্পর্ক হচ্ছে কোনটা? এই যে এইটা। তাহলে এই দুইটা দিয়ে কাজটা করব। তাহলে আমরা যেমন 9 ইঞ্চি থেকে যদি আমরা এটাতে আনতে যাই, তাহলে আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, তাই না? তাহলে ছোট একক থেকে বড় এককে গেলে কি বলেছি? ভাগ বলেছি। তাহলে কাকে দিয়ে ভাগ করব? একক দ্বয়ের সম্পর্ক দ্বারা। তাহলে একক দুটির সম্পর্ক হচ্ছে কত? 39.37। তাহলে আমরা 9কে যদি 39.37 দিয়ে ভাগ করি, তাহলে আমরা অবশ্যই 0.23 পাবো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এই যে মিটারে লিখব। বা বড় একক থেকে ছোট এককে নিতে পারো। কিভাবে দেখো, এই 0.23কে আমরা যদি বড় একক থেকে ছোট এককে যাই, তাহলে সম্পর্ক দ্বারা গুণ হবে। তাহলে মিটার এবং ইঞ্চির সম্পর্ক হচ্ছে এটা। তার মানে 0.23কে 39.37 দিয়ে যদি আমরা কি করি? গুণ করি, তাহলে আমরা 9 ইঞ্চি পাবো, 9 পাবো। ঠিক আছে, তাহলে এইভাবেই তোমরা এককের পরিবর্তন করবে। এগুলো আমি খুব সহজে ক্যালকুলেটর দিয়ে করে নিয়েছি, তোমরা খুব সহজে হিসাব করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, দুইটা এককের পরিবর্তনের ক্ষেত্রে ছোট একক থেকে বড় এককে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ, বড় একক থেকে ছোট এককে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ। ঠিক আছে, এবার আমি যেগুলো করেছি সেগুলো একটু আলোচনা করি। দেখো এইখানে 0.5 হাত, তার মানে হচ্ছে 1 হাতের অর্ধেক আর কি, মানে 1 কিউবিটের অর্ধেক। তাহলে 1 কিউবিট মানে হচ্ছে কত? 1.5 ফুট। তাহলে 1.5 ফুটের অর্ধেক হচ্ছে কত? 0.75। দেখো 1.5 ফুটের অর্ধেক কেন? কারণ এখানে হাফ কিউবিট, মানে হাফ কিউবিট মানে হচ্ছে যে হাফ হাত মানে হচ্ছে 0.5, হাফ মানে হচ্ছে যে এটা 1কে 2 ভাগ করা, যে 2 ভাগের 1, এই 2 ভাগের 1 মানে হচ্ছে 0.5। তাহলে 0.5 হাত মানে হচ্ছে এই যে 1.5 ফুটের অর্ধেক। যেহেতু 1 কিউবিট সমান 1.5 ফুট, তাহলে হাফ কিউবিট সমান 1.5-এর অর্ধেক। তোমরা যদি ক্যালকুলেটরে করো বা খাতায় করো, যেভাবে পারো করবে, যে 1.5কে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, তাহলে অবশ্যই কি পাবে? অবশ্যই 0.75 পাবে। ঠিক আছে, অবশ্যই 0.75 পাবে। ভাগটা তোমরা যে 1.5কে 2 দিয়ে ভাগ করো, 0.75 পাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম? এই যে এটা সহজে করে নিলাম। এবার দেখো মিটারে কিভাবে নিয়ে যাব? ফুট এবং মিটারের সম্পর্ক আছে কিনা? ফুট এবং মিটারের সম্পর্ক আমরা এখানে দেখি। আচ্ছা, ফুট এবং মিটার না থাকলে অন্য একটা দেখো, এই যে হাত এবং মিটারের সম্পর্ক দেখো, যে আচ্ছা এখানে ইঞ্চি এর বিষয়টা আছে তো। দেখো ইঞ্চি, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে আমরা যদি প্রথমত ইঞ্চিতে নিয়ে যাই, তারপর আমরা খুব সহজেই মিটারে আনতে পারবো। দেখো ফুট এবং ইঞ্চি, এই যে এই ফুট, 1 ফুট সমান, দেখো 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে এটা আমি দেখাই তোমাদের। তাহলে 0.75কে আমরা, যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি, একটা বিষয় দেখো, ফুট কিন্তু এখানে বড় একক। তাহলে বড় একক থেকে আমরা ছোট একক ইঞ্চিতে যাচ্ছি। তাহলে 0.75কে তাহলে বড় একক থেকে ছোট এককে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ বলেছি। তাহলে আমরা এই যে 0.75কে একক দ্বয়ের সম্পর্ক হচ্ছে কত? 12। তাহলে 12 দিয়ে আমরা গুণ করি। ঠিক আছে, এই গুণটা করে দেখাই। দশমিকটা নাই মনে করে আমরা গুণ করব। 5 দিয়ে গুণে 10, 0 1 আছে, 7 দিয়ে গুণে 14, 1 হচ্ছে 15, 0 এটার দরকার নেই যেহেতু এটা দশমিকের এদিকে। এবার একটা 0 দিলাম। এবার এই যে এই যে দশকের স্থানের গুণ, 5 একে 5, 7 একে 7। এবার আমরা প্রথমত এটা যোগ করি, 0 5 5 10-এর 0, 1 আছে 2, 7 আর 2 হচ্ছে 9,
900 পেলাম, এবার দশমিক বসানোর পালা। তাহলে যেহেতু দশমিকের ডানে দুইটা অঙ্ক আছে, আমরা ডান পাশ থেকে একটা দুইটা অঙ্ক বামে দশমিক দিলাম, দেখেছো 9.00 যে কথা 9 কিন্তু একই কথা, তার মানে 0.75কে আমরা 12 দিয়ে গুণ করে কত পেলাম 9 ইঞ্চি পেলাম, মানে ফুট এবং ইঞ্চি, ফুট থেকে ইঞ্চিতে নিয়ে গেলে 9ই পাবো। তাহলে বড় একক থেকে ছোট এককে নিয়ে গিয়েছি, তাই আমরা কি দিলাম একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ দিলাম। একক দ্বয়ের সম্পর্ক দেখো 1 ফুট সমান 12 ইঞ্চি, তার মানে 0.75 ফুট মানে হচ্ছে কত ইঞ্চি 9 ইঞ্চি। এই যে এইভাবেই আমরা এটা আনলাম, ঠিক আছে। এবার 9 ইঞ্চি থেকে ইঞ্চি এবং মিটার যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, এবার 9কে যদি তোমরা যেহেতু আমরা ইঞ্চি থেকে মিটারে আনবো, তাহলে কি করতে হবে ছোট একক থেকে বড় এককে হলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ। তাহলে 9কে যদি তোমরা 39.37 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই 0.23 পাবে, ঠিক আছে। তোমরা এটা ক্যালকুলেটর করো, এই যে 9কে 9 ভাগ কত 39.37, কেন 39.37 দিয়ে ভাগ, কারণ ইঞ্চি এবং মিটারের সম্পর্ক হচ্ছে এই যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়, এবং আমরা যেহেতু ছোট একক থেকে বড় এককে যাচ্ছি তাই আমাদেরকে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। একইভাবে দেখো এবার জানালা আমরা 3 হাত ধরলাম, এখন দেখো 1 হাত সমান হচ্ছে কত 1 কিউবিট, ঠিক আছে। 1 কিউবিট মানে কত 1.5 ফুট বা 18 ইঞ্চি। তাহলে আমরা এই যে 3 হাত, আবার দেখো ফুটকে আমরা 3 হাত সমান এই যে 3 হাত সমান আমরা 5 ফুট পেলাম, এটা হিসেব করে আনলাম। তোমরা এই যে ফুট থেকে আবার সহজে আমরা ইঞ্চিতে নিতে পারবো, যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 5 ফুট সমান 5-এর সাথে 12 গুণ হবে 5-12 60 ইঞ্চি। তাহলে 12 দিয়ে কেন গুণ করলাম, কারণ আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, বড় একক থেকে ছোট এককে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়। তাহলে 5-12 60। আবার দেখো মিটার এবং ইঞ্চি, যে 60 ইঞ্চি থেকে আমরা এটাতে আনতে পারবো, তাহলে কি করবো আমরা ইঞ্চি এবং মিটারের সম্পর্ক এই যে এটার মতো করে আমরা 60 ইঞ্চিকে যদি আমরা 39.37 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাবো 1.52 পাবো, ঠিক আছে। তারপরে দেখো এটা 2 ফুট, ঠিক আছে। 2 ফুট এটা ধরেছি ক্রিকেট ব্যাটের মনে করো 2 ফুট, তাহলে 2 ফুট মানে হচ্ছে কত 1.5 হাত। এটা কিভাবে হিসেব করলাম, এখানে দেখো 1 কিউবিট সমান 1.5 ফুট, তাহলে 1 কিউবিট মানে হচ্ছে 1 হাত আর কি, তাহলে 1.5 হাত, তার মানে এখানে 1.5 হয়ে আবার 1.5-এর অর্ধেক, 1.5 ফুটের অর্ধেক হচ্ছে কত এই যে 0.75, এটা কিন্তু এর আগে হিসেব করেছিলাম, তাহলে অর্ধেক হচ্ছে এইটা। তাহলে 1.5-এর সাথে যদি আমরা বাকি অর্ধেক 0.75 আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, এখানে এটা পাবো, ঠিক আছে, এটা পাবো, ঠিক আছে। যেহেতু এটা 1.5 হাত, তাহলে সেভাবে আমরা হিসেব, বা মনে করো যে একটা আমরা আনুমানিকগুলো ছোটোখাটোগুলো না নিয়ে আমরা সরাসরি 2 ফুট লিখে দিলাম। তাহলে 2 ফুট সমান কত ইঞ্চি, যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে 2 ফুট সমান 12 দিয়ে গুণে 24। বড় একক থেকে ছোট এককে নিতে গেলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ করতে হয়। বড় একক থেকে ছোট এককে হলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা গুণ, আবার ছোট একক থেকে বড় এককে হলে একক দ্বয়ের সম্পর্ক দ্বারা ভাগ। যেমন দেখো আমরা যদি 24কে এই যে ইঞ্চি থেকে ফুটে আনি, তাহলে দেখো 24 ইঞ্চি সমান একক দ্বয়ের সম্পর্ক 12, 24কে 12 দিয়ে ভাগ করলে 2 পাবো, মানে 2 ফুট, ঠিক আছে। তারপরে দেখো তোমার উচ্চতা, মানে যে কারো উচ্চতা, তোমার উচ্চতা মনে করো 5, তোমার উচ্চতা যদি 5 ফুট আর কি, 5 ফুট যদি হয়, হ্যাঁ 5 ফুট যদি হয় তোমার উচ্চতা, তাহলে 5 ফিটকে আমরা কি করব ইঞ্চিতে নিতে গেলে 5-12 60, এবং এই যে 5-12 60, এই 60 থেকে কিন্তু 60কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। আবার দেখো এই 5 ফিট থেকে আমরা হাত কত পেলাম 3 হাত, এটা একটা আনুমানিক হিসেব করলাম, এটা তোমরা হিসাব করলেও পাবে। দেখো 1 হাত সমান 1.5 ফুট, তাহলে এখানে দেখো 3 হাত, তাহলে 3 হাত সমান কত হবে, এটা কত হবে, এটা হবে যে 3 বার গুণ হবে, ঠিক আছে। যেহেতু 1 কিউবিট সমান এটা, তাহলে 3 বার গুণ করে আমরা এটা পেলাম। দেখো একবারে আমি এখানে দেখাই, আনুমানিক হিসেব করে নিলাম। দেখো 1.5কে 3 বার দিয়ে গুণ করব, 3 বার গুণ করব। কেন 1.5কে 3 বার, কারণ 1 হাত সমান এই যে 1 কিউবিট মানে কিন্তু হাত বলেছি আমি, তাহলে 1 কিউবিট সমান 1.5 ফুট। তাহলে এই যে 1.5 ফুটকে যেহেতু আমরা ফুটে নিয়ে যাচ্ছি, তাহলে 3 হাত, তাহলে 3 হাত সমান হবে যে 1.5কে 3 বার গুণ, তাহলে 3-15 45, ঠিক আছে। এবং দশমিক বসালে দশমিকের ডানে যেহেতু একটা আছে,
তাহলে আমরা কি করব, এখানে দশমিক বসাবো, 4.5 পাই। আর আমি কি করেছি, যে 4.5টাকে না লিখে সরাসরি এখানে 5 ফিট লিখে দিয়েছি, মানে দশমিকের হিসাবটা করলাম না আর কি, সরাসরি 5 লিখে এবার আমরা হিসেবের সুবিধার্থে 5 12 60, আবার এই 60 ইঞ্চিকে মিটারে আনতে গেলে এই 60কে ভাগ করতে হবে 39.37 দিয়ে ভাগ করলে আমরা এই যে 1.52 এখানে 1.52 এটা আসবে। ঠিক আছে, এই কাজটা করলে এটা আসবে। ভাগ কেন? কারণ যদি আমরা ছোট একককে বড় একক, ছোট একক থেকে বড় এককে আনতে গেলে একক দুটির সম্পর্ক দ্বারা ভাগ করতে হবে, আবার বড় একক থেকে ছোট এককে গেলে একক দুটির সম্পর্ক দ্বারা গুণ করতে হবে। যেমনটা এই যে বড় একক, এটা থেকে ছোট এককে গেলে ফুট এবং ইঞ্চির সম্পর্ক 12, 1 ফুট সমান 12 ইঞ্চি মানে 12, তাহলে 5কে 12 দিয়ে গুণ করলে 5 12 60। আমি এখানে দেখো 3 হাত সমান কিন্তু 4.5 আসে, আমি 4.5 লিখি নাই কেন, কারণ এখানে হিসেব করতে একটু সমস্যা হবে, তাই আমি সরাসরি 5 ফিট লিখে দিয়েছি। তোমরা 4.5 এটা ধরেও কিন্তু হিসেব করতে পারো। এখানে যদি আমরা 4.5 ধরি, তাহলে 4.5 থেকে ইঞ্চিতে নিতে গেলে কি হবে, 4.5কে আমরা কি করব, 12 দিয়ে গুণ করবো। যে দেখো 4.5কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে 45 দুগুণে হচ্ছে কত, 90, দশমিকটা নাই হিসেব করে করলাম আর কি, আর 45 একে 45, এবার যোগ করব, 9 5 14 এর 4, হাতে আছে 1, তারপর এখানে হচ্ছে 5, তাহলে 540, এবার এখানে যে দেখো 54, তাহলে এটা পেলাম যে কত, 54 ইঞ্চি। তার মানে এখানে এটা যদি 4.5 হতো, তাহলে এখানে হতো কত, 54 ইঞ্চি। এটা যদি 4.5 হয়, তাহলে এই 60-এর জায়গায় হবে যে 54 ইঞ্চি। তাহলে এই 54 ইঞ্চি থেকে এখানে কত মিটার হবে, তাহলে আমরা 54কে যদি এই যে 39.37 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেই ফলাফলটা পাবো সেটা হবে যে এই যে মিটার। ঠিক আছে, তাহলে 39.37 দিয়ে ভাগ কেন, কারণ ইঞ্চি এবং মিটারের সম্পর্ক দেখো, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এবং যেহেতু আমরা ছোট একক থেকে, যে ইঞ্চিটা ছোট একক, মিটার বড় একক, ছোট একক থেকে বড় এককে নিয়ে যাচ্ছি, তাই আমরা একক দুটির সম্পর্ক 1 মিটার সমান এই যে এটা, এই একক দুটির সম্পর্ক দিয়ে ভাগ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি, ছোট একক থেকে বড় এককে হলে একক দুটির সম্পর্ক দ্বারা ভাগ, আবার বড় একক থেকে ছোট এককে হলে একক দুটির সম্পর্ক দ্বারা গুণ করতে হবে। এবং এখানে এই সবগুলো করার জন্য তোমাদের এই চার্টটা ভালোভাবে মুখস্থ করতে হবে। তোমরা এটা ভালো করে লিখে নাও এবং ভালো করে শিখে নেবে। পরিমাপের কিন্তু আরও অনেক অনেক একক আছে, এই এককগুলো তোমরা এই অধ্যায়টা মানে এই শিখন অভিজ্ঞতা, দৈর্ঘ্যমাপী শিখন অভিজ্ঞতা সম্পূর্ণ যখন শেষ করবে, খুব ভালোভাবে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তাহলে এই ছিল আলোচনা। তেমনিভাবে এখানে 5 নাম্বারটা টেলিভিশন দেখো, টেলিভিশন 1 হাত হিসেব করেছি, তাহলে 1 হাত সমান কত, এই যেখানে দেখো 1 হাত মানে 1 কিউবিট, 1 কিউবিট সমান 1.5 ফুট, হ্যাঁ, বা 18 ইঞ্চি। তাহলে 1 হাত সমান যেখানে 18 ইঞ্চি লিখলাম। তারপরে 18কে যদি আমরা মিটারে নিতে যাই, মানে 18 ইঞ্চিকে মিটারে নিতে গেলে 18কে ভাগ করতে হবে কত দিয়ে, যে 39.37, 18কে 39.37 দিয়ে ভাগ করলে 0.457 আসে। তোমরা দশমিকের ভাগ যারা পারো খাতায় ভাগ রাফ করতে পারো, হ্যাঁ। আবার যাদের ক্যালকুলেটর আছে, তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু মোটামুটি ক্যালকুলেটর অ্যালাউড, মানে ব্যবহার করা যাবে, তবে খুব বেশি তোমরা ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হবা না, যত বেশি পারো নিজে নিজে করবে। তাহলে 18কে আমরা যদি 39.37 দিয়ে ভাগ করি, 0.457 পাবো। তাহলে আশা করি তোমরা খুব সহজেই এই পর্বটা বুঝেছো। তোমাদের কারো যদি কনফিউশন থাকে নিচে কমেন্টস করে জানাও, ভিডিওটি কেমন লেগেছে, কেমন বুঝতে পেরেছো সেটা তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানাবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।